আচ্ছা আচ্ছা, এখন কেমন? জি আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। তো আলহামদুলিল্লাহ, গত দিনের যে পড়া ছিল, পড়া হয়েছে কার কার? হাত উঠান। এ দুইজন মাত্র? আচ্ছা, আতিকুর রহমান ভাই বলেন, পড়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, পড়া হয়েছে? জি পড়া হয়েছে। নুকতা থেকে শুরু করব কি? মানে পূর্বের দিনে বলেছিলেন যে না, নুক্তা নুক্তা আমি পরে ধরছি, আগে এই নতুন পড়াগুলো বল। আচ্ছা, নতুন পড়া হলো হরফের বিভিন্ন রূপ। এটা দ্বিতীয় রূপটা, মানে প্রথম রূপটা তো পড়া হয়েছিল গত দিনে, দ্বিতীয়টা দেওয়া ছিল। তো দ্বিতীয়টা কি করবো আচ্ছা, হুজুর? হ্যাঁ, দ্বিতীয়টা বের করছি, পড়েন। জি। ইয়া খালি, ইয়ার নিচে দুই নোক্তা, ইয়া ইয়া ইয়া। জিমের নিচে এক নোক্তা, জিম জিম জিম। হা খালি, হা হা হা। খর উপরে এক নোক্তা, খ খ খ। সিন খালি, সিন সিন সিন। শিনের উপরে তিন নোক্তা, শিন শিন শিন। ফার উপরে এক নোক্তা, ফা ফা ফা। কফের উপরে দুই নোক্তা, কফ কফ কফ। কাফ খালি, কাফ কাফ কাফ। উম লাম, লাম খালি, লাম লাম লাম। মিম খালি, মিম মিম মিম। হা খালি, হা হা হা। হ্যাঁ, কয়টা? হা দুই রকমের আছে। হ্যাঁ, চারটা হা আছে এখানে, তাই না? জি, তো এই হাটা কখন ব্যবহার হয়? এ হাটা গায়রে মুরাক্কাবের মানে শব্দের শুরুতে এটা ব্যবহার হয়। শুরু না, শেষে শেষে। সরি, শেষে। জি, এটা শব্দের শেষে ব্যবহার হয়। এখানে দুইটাই শব্দ শেষে ব্যবহার হয়, তবে শেষেরটা হচ্ছে মোরাক্কাবের সাথে, আর প্রথমটা গায়রে মোরাক্কাবের সাথে। গায়রে মুরাক্কাবের শব্দ, জি। আচ্ছা, ভুইয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাশাআল্লাহ। মামুনুর রশিদ সাহেব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া খালি, ইয়ার নিচে দুই নুক্তা, ইয়া ইয়া ইয়া। জিমের নিচেই, জিমের নিচে এক নুক্তা, জি, জিম জিম জিম। হা খালি, হা হা হা। খয়ের উপর এক নুক্তা, খ খ খ। সিন খালি, সিন সিন সিন। শিনের উপর তিন নুক্তা, শিন শিন শিন। ফায়ের উপর এক নুক্তা, ফা ফা ফা। কফের উপর দুই নুক্তা, কফ কফ কফ। কাফ খালি, কাফ কাফ কাফ।
লাম খালি লাম লাম লাম, মিম খালি মিম মিম মিম, হা খালি হা 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 হা। জি মাশাআল্লাহ। গানি ভাই, গানি ভাই বলতে পারবেন? হাত তো উঠেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বিসমিল্লাহির রাহমাতুল্লাহি ওয়া রহমানির বারাকাতুহু। রহিম। ইয়া খালি, ইয়ার নিচে 2 নুক্তা, ইয়া ইয়া ইয়া। জিমের নিচে 1 নুক্তা, জিম জিম জিম। হা খালি হা হা হা। খয়ের উপর 1 নুক্তা, খ খ খ। সিন খালি সিন সিন সিন। শিনের উপরে 3 নুক্তা, শিন শিন শিন। ফার উপরে 1 নুক্তা, ফা ফা ফা। কফের উপরে 2 নুক্তা, কফ কফ কফ। কাপ খালি কাপ কাপ কাপ। লাম খালি লাম লাম লাম। মিম খালি মিম মিম মিম। হা খালি হা 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 হা। জি মাশাআল্লাহ। শেখ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নিচে 2 নুক্তা, ইয়া ইয়া। ইয়া খালি আছে না একটা, জিমের ওটা উপর 1 বলতে হবে নুক্তা। না? একটা খালি আছে, ও ওটা তো বলতে হবে। জি জি। ইয়া খালি ইয়া ইয়া। ইয়ার নিচে 2 নুক্তা, ইয়া ইয়া। জিম নিচে 1 নুক্তা, জিম জিম। হা খালি হা হা। খর উপর 1 নুক্তা, খ খ। সিন খালি সিন সিন। শিনের উপর 3 নুক্তা, শিন শিন। পার উপর শিন 1 নুক্তা, শিন। পা পা। শিন শিন। হুম। কফের উপর 2 নুক্তা, কফ কফ। কাফ খালি কাফ কাফ। লাম খালি লাম লাম। মিম খালি মিম মিম। হা খালি হা হা। জি, হার ব্যাখ্যাটা বলেন। কোনটা? এই যে এখানে, এই হাটা হুজুর শেষে বসবে আর কি। না শেষে তো দুইটাই বসবে, এই লাইনে পুরোটাই তো শেষে বসবে, তো প্রত্যেকটা 3টা, আর এখানে জি 4টা কেন? বুঝলাম না, 3টে 4টা বুঝলাম না সেটা। বুঝলেন না? এখানে হা কয়টা প্রশ্ন দেয়া আছে? এখানে আছে 4টা। আর উপরে বাকি হরফগুলো সব কয়টা? 3টা 3টা। কেন? কেন? আচ্ছা এখানে আহ মনে নেই হুজুর, আপনি বলছিলেন। তো এর আগে পড়া ধরলাম, ওই যে একজন ভাই বললেন, তখন খেয়াল করবেন না? আমি তো খেয়াল করছিলাম হুজুর। যখন যখন অন্য কাউকে পড়া ধরা হবে বা অন্য কেউ পড়া বলবে, তখন সেটা নিজেরাও খেয়াল করতে হবে। হয়তো আমার একটা ভুল আছে, আমি জানি না, তারপরের মধ্য দিয়ে আমি বুঝতে পারবো যে ভুল হচ্ছে, তখন দেখা যাবে যে ভুলটা আমার। আবার অনেক সময় সে ভুল বললেও সেটা জি, আমার কনসেন্ট্রেশনটা বোঝা যাবে যে আমি পড়ার দিকে কতটুকু লক্ষ্য করছি। এভাবে একজন যখন পড়া বলবে, বাকিরা গল্প করা যাবে না, অন্য মনস্ক হওয়া যাবে না, বাকিরা এখানে পড়ার দিকেই মনোযোগ দিয়ে থাকতে হবে, ঠিক আছে? জি, এখানে যে হা, এখানে তো দুইটাই শব্দের শেষে ব্যবহার হবে, এই লাইনে জি, যা আছে সবগুলোই শব্দের শেষে ব্যবহার হবে, কিন্তু অন্যান্য জি, হরফ আছে 3টা, এটা 4টা কেন, এটা তো প্রশ্ন। তো শব্দের শেষে ব্যবহার হয়, এই 2টা হাই শব্দের শেষে ব্যবহার হবে। তো আমরা জানি যে গায়রে মুরাক্কাব হরফ তার পরবর্তী হরফের সাথে যুক্ত হয় না। তো বাকি যে হরফগুলো আছে, সেই হরফগুলো গায়রে মুরাক্কাবের পরে আসলে, যদি গায়রে মুরাক্কাবের পরে শব্দের শেষে আসে, তাহলে এই হরফের যে অরিজিনাল রূপ সেই রূপে আসে। আর যদি হা আসে, তাহলে গায়রে মুরাক্কাবের পরে আসলে এই প্রথম হাটা আসে। আর মুরাক্কাবের শেষে যদি হয় শব্দের শেষে, তাহলে দ্বিতীয় হাটা আসে। এটা গায়রে মুরাক্কাবের সাথে যুক্ত হয় না, একাকী বসে। আর এটা মুরাক্কাবের সাথে যুক্ত হয়,
এই জন্য জি। এখানে হা একটা বেশি আছে। জি। আচ্ছা, আর কেউ পড়া বলতে চাইলে মাইক্রোফোন চালু করেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। আমি যদি একটু পরে জয়েন করছি 5-7 মিনিট, এটাই কি পড়া ছিল? মানে এখান থেকে শুরু হয়েছে কি হুজুর? আমি আসলে প্রথমটা 15 মিনিট পাইনি আমি আরকি। 9:30 জয়েন করছি। এখান ও থেকে হলে আচ্ছা দিতে আচ্ছা। পারবেন? এখান থেকে কি আপনি পড়তে পারবেন? হ্যাঁ, 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 পারবো ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া খালি, ইয়ার নিচে 2 নুকতা, ইয়া, ইয়া। জিমের নিচে 1 নুকতা, জিম, জিম, জিম। হা খালি, হা, হা, হা। খয়ের উপর 1 নুকতা, হ, হ, হ। সিন খালি, সিন, সিন, সিন। শিনের উপরে 3 নুকতা, শিন, শিন, শিন। হায়ের উপর 1 নুকতা, ফা, ফা, ফা। কফের উপর 2 নুকতা, কফ, কফ, কফ। কাফ খালি, কাফ, কাফ, কাফ। লাম খালি, লাম, লাম, লাম। মিম খালি, মিম, মিম, মিম। হা খালি, হা, 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 হা। জি মাশাআল্লাহ। আর কেউ? জি ইমাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আইন খালি, আইনের নিচে 2 নুকতা, আইনের নিচে 2 নুকতা, আইন, আইন, আইন। কেমন হলো? হ্যালো? জি একটু মাথা ঠান্ডা করে পড়তে হবে, মাথা খুব গরম আছে মনে হচ্ছে। না হুজুর, আমার যে ফোন আসতেছে শুধু। ইমোতে শুধু ফোন খেয়াল করেন, আসতেছে। আপনি খেয়াল করেন, খেয়াল করে পড়েন, আপনার পড়া ভুল হচ্ছে। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন খালি, আইন, আইনের নিচে 2 নুকতা, আইন, আইন, আইন। আচ্ছা আচ্ছা থামেন। আইনের নিচে 2 নুকতা, এই কথাটা কি ঠিক? আইন, কোনো একজন আইন তো বলেন। আইনের নিচে কয় নুকতা? এই আচ্ছা, এ ভাই যেটা বলছেন এটা কি ঠিক? জি, ইয়া খালি, ইয়ার নিচে ইয়া, ইয়া। 2 নুকতা। আচ্ছা, আইন হচ্ছে এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, ভুল হবেই। অ্যাজ এ স্টুডেন্ট ভুল করাটাই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। আপনার বয়স যাই হোক না কেন, আপনি জেনারেল শিক্ষায় যত শিক্ষিতই হন না কেন, এখানে আপনি স্টুডেন্ট, তো একজন স্টুডেন্ট অবশ্যই ভুল করবে, এটাই নিয়ম। জি আচ্ছা হুজুর, এখানে অবশ্যই। দেখেন, এখানে দেখেন, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই দ্বিতীয় ভাগে প্রথম থেকে 3 নম্বর অক্ষরটা দেখেন, এই যে 3 নম্বর, এই যে আমি ড্রয়িং করছি, এটা দেখা যাচ্ছে? জি। জি, এইটার নাম হচ্ছে আইন। আইন। এটা হচ্ছে আইন। এই আইন হচ্ছে খালি, এর কোনো নুকতা নাই, আইন খালি, আইন, 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 আইন। আইন। আর আইনের মতোই আরেকটা আছে 1 নুকতা, এটার নাম হচ্ছে গইন। তাহলে আইন গইন। খালি, গইনের উপরে 1 নুকতা, আমরা নুকতার সময় পড়েছি। আইন খালি, গইনের উপরে 1 নুকতা, ঠিক 1 আছে? নুকতা, গইন, তো গইন, গইন। জি, এটা হচ্ছে আইন গইন। আর আমরা ওই পৃষ্ঠায় যেটা পড়ছি এটা হচ্ছে ইয়া। ইয়া, তাহলে এখানে ইয়া খালি, ইয়ার নিচে 2 ইয়া, নুকতা, ইয়া, 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 ইয়া। ইয়া। জি বলেন। ইয়া খালি, ইয়ার নিচে 2 নুকতা, ইয়া, ইয়া, ইয়া। জিমের নিচে 1 নুকতা, জিম, জিম, জিম। হা খালি, হা, হা, হা। খায়ের উপর 1 নুকতা, খা, খা, খা। ভাই এটা খা হবে না, এটা খ হবে, খ। খ, 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 খ। খয়ের উপর 1 নুকতা, খ, খ, খ। সিম, সিম খালি, সিম, সিন সিম, না, সিম। সিন, এস সিন, আই এন, সিন, সিন। সিন। এটা হবে সিন এস খালি, ডবল ই এন, সিন। সিন, সিন খালি, সিন, সিন, সিন। শিনের উপর
তিন নোক্তা শিন শিন শিন। ফায়ের উপর এক নোক্তা ফা ফা ফা। কফের উপর দুই নোক্তা কফ কফ কফ। কাফ খালি কাফ কাফ কাফ। লাম খালি লাম লাম লাম। মিম খালি মিম মিম মিম। হা খালি হা 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 হা। মাশাআল্লাহ, আরো ভালো করে পড়তে হবে ভাই। আর আমি প্রতিদিন বলছি নুক্তাগুলোকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা, আর কেউ বলবেন পড়া? ইউনুস আলী ভাই পড়া বলেছেন? আমি বলিনি তো, জি, আপনি আমি তো বলবেন? আসলে গত 2 দিন অ্যাটেন্ড করতে পারিনি। ও দেখে আচ্ছা আচ্ছা। দেখে বলতে পারবো, তো আমি জি, আগামী দেখে দিন দেখে থেকে বলার চেষ্টা করি। পড়া দেখে দেখে ধরছি, এখন আমাদের দেখে দেখে পড়াই চলছে। দেখে দেখে আগে অক্ষরগুলোকে চিনতে হবে না, ও পরিচিত হতে হবে তো। দেখ, আচ্ছা দেখে দেখে চেষ্টা করি একটু। জি, চেষ্টা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া খালি, ইয়ার নিচে দুই নোক্তা, তোমার ইয়া ইয়া। জিমের নিচে এক নোক্তা, জিম জিম। হা খালি হা হা। খ এর উপর এক নোক্তা খ খ। সিন খালি শিন সিন সিন। শিনের উপর তিন নোক্তা শিন শিন। ফা উপর এক নোক্তা ফা ফা। কফ এর উপর দুই নোক্তা কফ কফ। কাফ খালি কাফ কাফ। লাম খালি লাম লাম। লাম মিম মিম খালি মিম মিম। হা খালি হা 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 হা। এই প্রথম দুইটা মুরাক্কাব, এটা সম্বন্ধে তো আমি জানিনি, আমি জেনে নেব। ভিডিওটা পাইছি, ওটা আমি আজকে দেখে জেনে নেব। দুটাই শেষে বসে। জি। কি একটা গায়ে কি যেন বোঝার সমস্যা আচ্ছা, আছে। আমি আপনি কি মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন? মেসেঞ্জার গ্রুপে আমি যুক্ত নেই, ফেসবুক গ্রুপে আমি দেখার চেষ্টা করছি কিন্তু। আচ্ছা, আপনি ওই ফেসবুক গ্রুপে ওখানে আপনি দিবেন ব্যাস 8 লিখে মেসেজ দিবেন, তাহলে আপনাকে ওখানে ইনশাআল্লাহ অ্যাড কিন্তু আমি করে নেবে। মেসেজ দেওয়ার অপশন খুঁজে পাইনি মোবাইলে। তাহলে আপনি কোনো পোস্টের নিচে কমেন্ট করবেন, তাহলে ভাই কমেন্ট, ইনশাআল্লাহ আপনাকে অ্যাড করে নেবে। আচ্ছা থ্যাংক ইউ। জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের পুরাতন পড়া নুক্তা। আজকে কাউকে ধরলাম না, আজকে পড়া দিব। এটা হচ্ছে আজকের পড়া। আমরা এই 2-3 দিন ধরে যা পড়লাম, মুরাক্কাব হরফকে পূর্ণ হরফ দিয়ে দেখে দেখে আমরা নকল করে পড়ার চেষ্টা করলাম হরফগুলোর চেহারাকে চেনার জন্য। এখন যেহেতু চেনা হয়ে গেছে, তো কেমন চেনা হয়েছে এই পরীক্ষাটা কালকে হবে। তো এই যে পড়াটা দেখছেন, চতুর্থ ক্লাস যুক্তবর্ণের সিঙ্গেল রূপ, এই যুক্তবর্ণগুলো একাকি থাকলে এমন দেখাবে। তো আপনি পড়ার সময় কখনো কোরআন শরীফে এরকম এই হরফগুলো একাকি পাবেন না, একসাথে যুক্ত হয়ে থাকবে। কিন্তু তার আগে নিজেকে এগুলো চিনতে হবে। এগুলো চিনতে না পারলে তখন যুক্তবর্ণ পড়ে আমরা বুঝতে পারবো না, খুবই সমস্যা হবে। তো এই পড়াগুলো আজকে থাকবে, আমি আজকে পড়াবো না। আপনারা এগুলো নিজেরা একা একা পড়ার চেষ্টা করবেন। আর বুঝতে না পারলে পিছনের যেই আজকের এবং গত দিনের যে পড়া ছিল, এই 2টা ক্লাসের পড়া আপনারা পিছনের ওইগুলো দেখলেই সাথে মিলাইতে পারবেন। তো এখানে 2টা জিনিস একটু সমস্যা থাকতে পারে। এই যে দেখেন, এখানে দেখেন আমি এক জায়গায় ড্রয়িং করছি, প্রথম লাইনের নিচেরটা এবং দ্বিতীয় লাইনের নিচেরটা। তো এই 2টা জিনিস নিয়ে অনেকের হয়তো একটু হেজিটেশন থাকতে পারে। তো প্রথম যেটা, এইটা হচ্ছে হা, এইটা হা। আমরা আজকে যে হা, জি না 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 না, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন।
এই যে মিম দেখেন এরকম, মিমের নিচে মাথা, আর এইটা দেখেন এই যে হা দেখছেন না, এই হাটাই ওই রকম হয়েছে, এই যে এখানে এখানে যুক্ত হয়ে গেছে, এই ফাঁকাটা নেই, দেখেন এই ফাঁকাটা বাদ দিলে ওই রকম হয়ে যাচ্ছে, দেখেছেন? এই হাটা ওইভাবে লেখা যায়, তো বেশিরভাগ সময় ওইভাবেই থাকে, এইভাবে খুবই কম থাকে। তো এখানে এই হাকে এইভাবে লেখা হয়েছে আর কি। আর এটা হচ্ছে হামজা, এই নিচেরটা আমি গতদিন বলেছিলাম যে হামজা আগে এবং পরে কোন হরফের সাথে যুক্ত হয় না, কিন্তু যখন যুক্ত বর্ণের সাথে লিখতে হয় তখন হামজার উপরে জবর আছে, জের আছে নাকি পেশ আছে, সেইটা দেখে ওর উপরে বেসিস করে লিখতে হয়। যদি হামজার উপরে জবর থাকে তাহলে হামজাকে এরকম আলিফ লিখে আলিফের উপরে লিখতে হয়, যদি জের থাকে তাহলে এরকম ইয়া মতন লিখে এটার উপরে লিখতে হয়, আর যদি পেশ থাকে তাহলে ওয়া লিখে সেই ওয়ার উপরে লিখতে হয় যুক্ত বর্ণে। আর তাছাড়া নর্মালি সিঙ্গেল থাকলে একলা একলা বসতে পারে। তো এটা হচ্ছে আমরা এখানে শুধু উপরের টুকু বলবো, যেহেতু নিচেরটার কোনো নোক্তা দেয়া নেই, তো এই দাগের কোনো দাম নাই, তাহলে এটা হামজা, তাহলে এটা হা আর এটা হামজা, এই দুইটা আমি বলে দিলাম। আর বাকিগুলো আপনারা নিজেরা চেষ্টা করে মুজাহাদা করে কষ্ট করে ব্রেন খাটিয়ে পড়ে নেবেন। যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা মেসেঞ্জার গ্রুপে নিজেরা ডিসকাশন করবেন, করে একে অপরের সাথে আলাপ আলোচনা করে সলভ করবেন ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস এই পর্যন্তই, এই পড়াগুলো নিজেরা খুব ভালো করে পড়বেন, আমি মেসেঞ্জার গ্রুপে এটার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। যে সবাই ইনশাআল্লাহ সময় মতো ক্লাসে জয়েন করবেন, পড়াগুলো রেডি করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুম।